মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি সকাল সকাল চলে এসেছি শোভাবাজার আইরেটোলা। এখান থেকে যাব ভূতনাথ মন্দিরে। প্রায় 300 বছর পুরনো এই মন্দির প্রাঙ্গণ আপনাদেরকে ঘুরে দেখাবো, কিভাবে এখানে আসবেন, কখন খোলা, আর বেশ কিছু ইতিহাস শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর আগামীকাল 17ই শ্রাবণ কীভাবে মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে সবই এই ভিডিওতে তুলে ধরব। আজ 16ই শ্রাবণ আমি চলে এসেছি ভূতনাথ মন্দিরে আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য, তো আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছিলাম হুগলি নদীর তীরে নিমতলা ঘাটের কাছে অবস্থিত ভূতনাথ মন্দিরে। আজ এই ভূতনাথ মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো। কিভাবে আসবেন বন্ধুরা এই মন্দিরে? যদি মেট্রোতে আসেন তাহলে শোভাবাজার সুতানুটিতে নেবে, ওখান থেকে অটো ধরে আপনারা 5 মিনিটের মধ্যে ভূতনাথ মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর যদি ট্রেনে আসেন চক্র রেল ধরে আপনারা শোভাবাজার স্টেশনে নেবে, ওখান থেকে পায়ে হেঁটে আপনারা এইখানে চলে আসতে পারবেন। আর যারা হাওড়া থেকে আসবেন, যদি নদীপথে আসেন লঞ্চে ফেরিঘাট পেরিয়ে শোভাবাজার ফেরিঘাটে নেমে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। আর যদি বাসে আসেন হাওড়া থেকে 215 এ বাস ধরে আপনারা শোভাবাজার সুতানুটিতে নেবে, ওখান থেকে অটো অথবা টোটোর মাধ্যমে এই ভূতনাথ মন্দিরে চলে আসতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসের মেলা উপলক্ষে এরকম বিশাল বড় গেট তৈরি করা হয়েছে ভূতনাথ মন্দিরে প্রবেশ করার আগে। তো বাঁ হাতে রেল গেট, আর এই সোজা চলে যাচ্ছে ভূতনাথ মন্দিরের দিকে এই সোজা রাস্তাটা। আপনাদেরকে যেতে যেতে বেশ কিছু মুহূর্ত তুলে ধরব। আজ 16ই শ্রাবণ, প্রচুর লোকজন দেখতে পাচ্ছি সামনে। আরও আগে গিয়ে দেখব কীরকম কী লোকজন হয়েছে। আগামীকাল 22শে শ্রাবণ, একটি বিশেষ দিন। আর এই যে দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটটা হুগলি নদীর। আর এখানে ফুল মালা যাবতীয় পুজো দেওয়ার ব্যবস্থা সব সরঞ্জাম পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ঘট আছে, ছোট ছোট সব ডিব্বা, মানে প্লাস্টিকের ডিব্বা আছে, যাতে করে আপনারা গঙ্গা জল নিয়ে যেতে পারেন। আর এই 17ই শ্রাবণ উপবাস করার জন্যে, জল অভিষেক করার জন্যে পুণ্য দিন হিসেবে মান্যতা দেওয়া হয়। আর আগামীকাল 17ই শ্রাবণ প্রচুর মানুষজন এখানে ভিড় করে। আর এখান থেকে জল তুলে অনেকে তারকেশ্বরে বাবার মাথায় ঢালতে যান। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক দোকানপাট বসেছে মেলা উপলক্ষে। এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের শিবলিঙ্গগুলো। আর এখানে ডুগডুগি আছে বাবার, বিভিন্ন রকম রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে নানান হাতে বাঁধা সেই সব ঘুমসি, তারপর বিভিন্ন ধরনের মালা এখানে পেয়ে যাবেন এসব দোকানগুলোতে। বালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুড়ি, আর এই ডুগডুগিগুলো এরকম সাজানো আছে, কি দারুণ লাগছে দেখতে। বিভিন্ন ধরনের জিনিস আছে, আপনারা এখানে এলে বেশ ভালো লাগবে। এই সময়টা, এই শ্রাবণ মাস জুড়ে এখানে মেলা হয়। আর সন্ধ্যের পর থেকে এই মেলাটা শুরু হয়ে যায় আরও বেশ বড় করে। এখন আমি আজ সকালবেলায় চলে এসেছি, তো তাও প্রচুর দোকানপাট খোলা আছে, তো আরও সামনে গিয়ে দেখাবো। আর এই সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঁক এখানটা সাজানো হয়। যারা তারকেশ্বরে যায় এখান থেকে বাঁক সাজিয়ে নেওয়া হয়। বিভিন্ন ধরনের ঘণ্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেন, বড় বড় কলসি এখানটায় এই মানে বাঁকের মধ্যে সাজিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এই সব জিনিসপত্র দিয়ে। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন আরও একটি গেট, এটা হচ্ছে ভূতনাথ মন্দিরে প্রবেশের একদম সামনের গেটটি। আর এখানে প্রচুর মানুষজনকে দেখতে পাবেন। আর দু সাইডে বিভিন্ন ধরনের যে ডালা প্রসাদ হয় সেই সবেরই দোকান এখানে। এই যে দেখতে পাচ্ছেন একে একে এখানে বিভিন্ন ধরনের আপনারা প্রসাদ পেয়ে যাবেন, বিভিন্ন দামের ডালা আছে। চলো বন্ধুরা, এই মন্দির কখন কিভাবে খোলা সবই এই ডিটেলস একটু আপনাদেরকে তুলে ধরি। প্রায় 300 থেকে 350 বছর পুরনো এই মন্দির খোলার সময় ভোর 4টে থেকে, মঙ্গল আরতির পর সকাল 6টার সময়
জ্বলন্ত চিতার ছাই দিয়ে ভস্য আরতি হয়। 12টার সময় পুরি, হালুয়া ও ক্ষীর দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। তারপর মন্দির বন্ধ হয়ে যায়। বিকেল 5টা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। তারপর রাত 8টার সময় আবার আরেকবার ভস্য আরতি হয়ে থাকে। তারপর রাত 10টার সময় গাঁজা ও চিলাম দিয়ে বাবাকে নিবেদন করা হয়। আর এই 17ই শ্রাবণ এক বিশেষ পুণ্য দিন হিসেবে গণনা করা হয়। এটি হচ্ছে তৃতীয় সোমবার। আর এইখানে প্রত্যেকটি স্টলের কিন্তু নাম্বার দিয়ে মার্ক করা আছে। আমি এখন মেন মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। আর এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষজন এখানে আরতি করছে। এখানে আপনারা নিজেদের মতন করে আরতি দিতে পারবেন। আর এই সব যেসব স্টলগুলো ছিল দোকানের প্রসাদের, সেখান থেকেই আপনারা আরতির জন্য যেসব সামগ্রিক ওখানে পেয়ে যাবেন। আর আপনারা নিজেরাই পুজো দিতে পারবেন, বাবার মাথায় জল ঢালতে পারবেন। যেহেতু প্রচুর ভিড়, ভেতরে ফটো অ্যালাউ নেই বা ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করব যতটা পারি দেখাবার। বন্ধুরা, আমি এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করব। এই সামনে দেখতে পাচ্ছেন শিব পার্বতীর একটি মূর্তি। আর এরকম বাঁশের ব্যারিকেড করা আছে। এক সাইড দিয়ে লোক যাচ্ছে আর এক সাইড দিয়ে লোক আসছে। তো একটু ইতিহাস শেয়ার করি বন্ধুরা। বানারসির অঘরী সাধুর হাত ধরে তৈরি হয়েছিল এই ভূতনাথ মন্দিরের শিবলিঙ্গটি। মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মল্লিক সম্প্রদায়ের মানুষজন। তারা পেশায় ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত এই মন্দিরে দায়িত্বভার তাদেরই হাতে ছিলেন। আর এই মন্দির হুগলি নদীর তীরে নিমতলা ঘাট এবং নিমতলা মহাশ্মশানের একদম পাশেই অবস্থিত এই ভূতনাথ মন্দির। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এরকম নিজেরাই আরতি করছে মন্দিরের বাইরে। আমি এখন মূল মন্দিরের ভেতর প্রবেশ করেছি। এখানে ভিডিও একদম অ্যালাউ নেই, তাও আমি যতটা পারছি আপনাদেরকে তুলে ধরছি এই দূর থেকে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসছে, সেই কারণেই এত ভিড়। আর দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা থেকে শুরু কাঁধে কাঁধে সব করে সব পুজো দিচ্ছে। ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, এত ভিড়। এখান থেকেই জল ঢালছে বাবার মাথায়। প্রচুর মানুষজন ভিড় করেছে, যেহেতু আগামীকাল 17ই শ্রাবণ। প্রচুর লোকজন। আর এই যে মন্দিরের দেওয়ালে দেখতে পাচ্ছেন সব বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি টাঙানো আছে। আর এই জায়গাটায় নন্দী মহারাজ প্রায় 300 বছর বাবার অপেক্ষায় বসে আছে। লোকের ভিড়টা দেখুন আপনারাও চাইলে অবশ্যই এই ভূতনাথ মন্দিরে একবার হলেও ঘুরে যেতে পারেন, পুজো দিয়ে যেতে পারেন। আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এলে। আর এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তগণ, পুণ্যার্থীরা এই ভূতনাথ মন্দিরে আসে বাবাকে দর্শন করতে। আর এখন যেহেতু শ্রাবণ মাস, বাবার মাথায় প্রত্যেকে জল ঢালতে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখন মন্দিরের বাইরে চলে এসেছি। আর এখানেও দেখতে পাচ্ছেন মানুষজন সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করছে। এই যে কর্পূর দিয়ে এখানটা আরতি করছে সবাই। আর এই কর্পূর পেয়ে যাবেন আপনারা এই সব স্টলগুলোতে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এইসব স্টলগুলো। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ, ফুলের মালা, বিভিন্ন ধরনের প্রসাদের ডালা পেয়ে যাবেন। আর এখানে স্টলের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা স্টলের। আর এখানে দেখুন ঘটগুলো খুব সুন্দর, গঙ্গা জল, ফুল, বেলপাতা, বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রসাদগুলো। আর এখানে বিভিন্ন ধরনের সুগন্ধি জল বাবাকে গায়ে ছড়ানো হয়, সেই সবও পেয়ে যাবে। ঘটগুলো দেখতে খুব সুন্দর। আর এই ভূতনাথ মন্দিরের অপোজিটে আরও একটি মন্দির আছে, সেখানে যাব। এই যে আমি চলে এসেছি মন্দিরে। আর এখানে বাবার মাথায় অনেকে জল ঢালছেন। এই যে দেখতে পাচ্ছেন, ভালো লাগে এরকম দেখতে কোনো মন্দিরে এসে।
এরকম নানান ফুল দিয়ে সাজানো আছে। গাঁদা ফুল তো এখানে দেখতেই পাচ্ছেন, আরও নানান ফুল দিয়ে বেলপাতা দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছে। ঘটে করে জল নিয়ে বাবার মাথায় দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর এই সামনেটায় একটি মা কালীর মূর্তি, অপূর্ব লাগছে মাকে দেখতে। আর এইখানেও একটি মায়ের মূর্তি আছে, খুব সুন্দর। অনেক ভক্তগণ এসছে, এখানে বসে আছে, কেউ প্রণাম করছে। আর এই সামনেটা দেখাবো বাবাকে দুধ, মধু, বেলপাতা, তুলসী পাতা দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এক ভক্তবৃন্দ বাবার মাথায় ধুয়ে দিচ্ছে দুধ দিয়ে, মধু দিয়ে। ভূতনাথ মন্দিরের পাশে এরকম হনুমানজির একটি মন্দির আছে, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আরও একটি কথা লোকমুখে শোনা যায় যে এই নিমতলা শ্মশানে মৃতদেহ যাওয়ার আগে যদি বাবার জল মৃতদেহের মুখে দেওয়া হয়, তাহলে সেই মৃতদেহ স্বর্গপ্রাপ্তি অনিবার্য। আর এখানে সবাই মানত করে, এরকম ইট বেঁধে রেখেছে বিভিন্নজন এরকম গাছের মধ্যে লাল কাপড় দিয়ে। আর এখানেও জল ঢালা হচ্ছে, বাবাকে বিভিন্নভাবে পুজো দেওয়া হয়েছে। এই শিবলিঙ্গে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন হনুমানজির মূর্তি। একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। সো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এখানটা একটি গণেশজির মূর্তি, এখানেও আরতি হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এই যে হনুমানজির মূর্তিটি দেখুন, খুব অপূর্ব লাগছে। তো সবাই ভালো থাকবেন। এই শ্রাবণ মাসে একবার হলেও অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন।